আমরা অনেকেই আছি যারা কিন্তু মুড়ি খেতে একদমই পছন্দ করি না। বাড়িতে মুড়িটা থেকে থেকে শুধু স্যাঁতে স্যাঁতে হয়ে যায়। তো একবার হলেও মুড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, ভীষণই কি বলবো স্মুথ হয়েছে ভেতর থেকে। একদম কি বলবো সেট হয়েছে ভালোভাবে, কোথাও কোনো ছিদ্র বা কিছুই নেই। তো আজকে আমি বানিয়েছি ওই মুড়ি দিয়ে মুড়ির পুডিং। তো ভীষণই সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, 3 চামচের মতো চিনি নিয়েছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রয়েছে। তো এই সময় আমি চিনিটাকে দিয়ে প্রথমেই কিন্তু চিনিটাকে গলতে দিয়েছি। তারপর একটু গলে যেতেই কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, না হলে নিচে পুড়ে যেতে পারে, তখন এই ক্যারামেলটা তিতা লাগতে পারে। তো সে কারণে কি করেছি, দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর সুন্দর একটা কালার এসে গিয়েছে। তো এটাকে কি করব, একটা পাত্রের মধ্যে সেট করে নিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে। তো আপনারা দেখতে পাবেন কাজটা আমি কীভাবে করে নিচ্ছি। তো চটজলদি কাজটা করে নিতে হবে, আমি বারবার একই কথাই বলছি। তো না হলে চিনিটা একই জায়গায় বসে যাবে, সে কারণে বলছি আমি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই কালারটা যতটা ভালোভাবে আসবে ততটাই কিন্তু এই পুডিংটা দেখতে ভালো হবে। আর বেশি পুড়ে গেলে কিন্তু তখন পুডিংটা খেতে তেতো লাগবে। তো সেদিকে একটু খেয়াল করবেন। তো এখানে আমি কি করেছি, 2 কাপের মতো মুড়ি নিয়েছি আর হাফ কাপের মতো নিয়েছি চিনি। তো মিষ্টিটা যতটা পছন্দ করেন ততটাই নেবেন। তো এখানে আমি কি করব, একটা ফাইনভাবে পাউডার বানিয়ে নেব। তো এই কাজটা আমি পরে করে নিচ্ছি। এখন কি করছি, 2টো ডিম দিয়েছি, সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। যেহেতু আমি ডিম ব্যবহার করছি তো ডিমের একটা গন্ধ থাকতেই পারে, সে কারণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কি করেছি, 2 কাপের মতো দুধ নিয়েছি। দেখুন এই দুধটা গরম বা ঠান্ডা কিছুই না, গরম করা ছিল আগে থেকে, সেই দুধটাই আমি নিয়েছি 2 কাপের মতো। নিয়ে আমি কি করেছি, ওই প্রথম থেকে যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম, প্রথম বলতে এক্ষুনি ওই মুড়ি আর চিনির, তো সেই পাউডারটা আমি নিয়ে নিচ্ছি। তো এতটা হলেই কিন্তু যথেষ্ট, আপনারা দেখতে পাবেন। এখনই কিন্তু অনেকটা অল্প মনে হচ্ছে, কিন্তু এটাই ঠিক রয়েছে। তো আপনারা দেখতে পাবেন। তো আজকে আমি মুড়ি দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। তো এখানে দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই কাজটা ভালোভাবে করে নিতে হবে, কিন্তু খুব জোরে মেশালে হবে না। তাহলে কী হবে বলুন তো, এই দুধের মধ্যে বা মিশ্রণের মধ্যে অনেকগুলো বাবলস দেখা যাবে। তো ওটা যাতে না হয় সেদিকে একটু খেয়াল করবেন। তো দেখুন এইভাবে উপর থেকে আমি ঢেলে দিচ্ছি। আর এতক্ষণে কিন্তু এই ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে ভালোভাবে এই পাত্রের মধ্যে। আর গরম থাকলে কিন্তু এটা দেওয়া যাবে না। তো সেদিকে একটু লক্ষ্য করবেন। ভালোভাবে সেট হয়ে যেতেই কিন্তু এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এই পাত্রের মধ্যে। তো এই সময় আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি না। কি করেছি, প্রথম থেকে একটু কড়াইতে জল বসিয়ে রেখেছি ঠিক এইভাবে। দেখুন তারপর একটা স্ট্যান্ড রেখেছি, তারপরে এই কৌটোতে রেখে দিচ্ছি। দেখুন জলটা এমনভাবে রয়েছে, কৌটোটা মোটামুটি ছুঁয়ে আছে জলের মধ্যে। তো এইভাবে রেখে দিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে মোটামুটি আমি হতে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। বলতে পারেন এই সময় আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। আমি কোনো সময় কিন্তু হাই করে দিইনি। না হলে জলটা উপরে উঠে যেতে পারে বা কোনো কারণে ভিতরে ঢুকে যেতে পারে, সে কারণে আমি এই কাজটা করে দিয়েছিলাম। মোটামুটি হাই ফ্লেমে করবেন না, মিডিয়ামে রেখেই কাজটা করে নেবেন। তো এখানে আমি কি করেছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। এ সময় হয়তো মনে হতে পারে যে কাঁচা রয়েছে বা কিছু, কিন্তু কিছুই না। এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই 30 থেকে 35 মিনিট এভাবে স্টিম করে নেবেন। তো তাতেই মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে যাবে যে কোনো পুডিং। ওই 30 থেকে 35 মিনিটের মতোই সময়টা লাগে। তারপর আমি কি করেছিলাম, এইভাবে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পর কিন্তু আরও ভালোভাবে সেট হয়ে যায়। তো এটা না ফ্রিজে রাখলেও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো বাড়িতে যেহেতু ফ্রিজ রয়েছে সে কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর আমি কি করেছি, একটা চামচের পেছন দিয়ে এভাবে মোটামুটি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো কোনো রকম ঝামেলা কিন্তু হয় না এই রেসিপির ক্ষেত্রে। তো আপনারা দেখতে পাবেন কতটা সুন্দরভাবে মোটামুটি রেসিপিটি হয়েছে। মুড়ি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় এটা কি আগে থেকে আপনারা জানতেন? যদি জানতেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমার মাথায় এলো তাই আজকে বানালাম। তো মুড়ি দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, সেই রেসিপিগুলো আমি আনতে চলেছি। তো এইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন। এই কাজটা করে নিলে কী হবে বলুন তো, আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো সেটা কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন।
পুডিংটি দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে, একদম মসৃণভাবে সেট হয়েছে, কোথাও কোনো ছিদ্র বা কিছুই নেই। আমি পুডিংটি আপনাদের কেটে দেখাবো, অবশ্যই দেখাবো। তো বাইরে থেকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা মুড়ি দিয়ে বানিয়েছি। ভীষণই সুন্দর একটি রেসিপি, ভীষণই দেখতে ভালো হয়েছে। তো আপনারা দেখছেন আশা করি। ভালো লাগলে, বারবার আমি একই কথাই বলি, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এই কাজটা অবশ্যই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কোথাও কোনো ছিদ্র বা কিছুই নেই। তো আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, একদম পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পুডিংটি দেখতে যতটাই ভালো হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। তো একবার যদি এই রেসিপিটি বানিয়ে থাকেন, আমি মনে করি আপনি এই রেসিপিটি বারবার বানাবেন, এতটাই সুন্দর হয়েছে। তো দেখুন কতটা মসৃণ হয়েছে, আমি আপনাদের পাশ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এর আগে আমি কোনোদিনও মুড়ি দিয়ে এই রেসিপিটি বানাইনি, এই প্রথমবার বানিয়েছি। তো ভীষণই ভালো হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে নিচে কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো দেখুন, এই ধরনের রান্নাবান্না বা কোনো রকম রান্নাবান্না যদি আমার চ্যানেলে দেখতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ওই রান্নাগুলো আপনাদের করে দেখাবো এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবেই দেখিয়ে দেব। তো আরও অনেক রান্নাবান্না আমার চ্যানেলে রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর হয়তো ভালো লাগে, তাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না বা লাইকও দেন না। তো এইভাবে করবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো লাইক দিলে আমার ভীষণই ভালো লাগে, কমেন্ট করলেও আমার ভালো লাগে। তো কমেন্ট অবশ্যই করবেন। তো এই আজকের পুডিং রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই ওখানে জানাবেন, আমি সব কিছু বলে দেবো। আর আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।